হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মাইকেল মধুসূদন দত্ত অথবা দ্বিশতবর্ষের আলোকে মাইকেল মধুসূদন দত্ত এই প্রবন্ধ রচনাটি তোমাদের সামনে আলোচনা করছি, শুনে নাও। ভূমিকা। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা। কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য তথা ছন্দের ব্যবহারে তিনি বাংলা সাহিত্যে নতুন পথ দেখিয়েছিলেন। সাহিত্যে নব্য রীতি প্রবর্তনের কারণে মধুসূদনকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মধুকবি বলে অভিহিত করেন। পরের পয়েন্ট, জন্ম ও বংশ পরিচয়। বাংলার মহাকবি মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বর্তমান বাংলাদেশের অন্তর্গত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী। মাতা জাহ্নবী দেবী ছিলেন বিদুষী ও স্নেহময়ী রমণী। পরের পয়েন্ট, শিক্ষা জীবন। মধুসূদন দত্তের শিক্ষা জীবন শুরু হয় গ্রামে মায়ের কাছে, তারপর গ্রামের পাঠশালায়। 7 বছর বয়স হলে পিতা রাজনারায়ণ দত্ত তাকে নিজের কাছে কলকাতায় নিয়ে আসেন এবং খিদিরপুরের স্কুলে ভর্তি করে দেন। এর 2 বছর পর 1833 খ্রিস্টাব্দে মধুসূদন দত্ত হিন্দু কলেজের জুনিয়র বিভাগের সর্বনিম্ন শ্রেণীতে ভর্তি হন। সেই সময় ব্রিটিশ শাসিত ভারতে ইংরেজি শিক্ষার পীঠস্থান ছিল হিন্দু কলেজ। পরের পয়েন্ট, ধর্মান্তর। তরুণ বয়স থেকেই তিনি ইংরেজি কাব্য রচনা, মহাকবি হওয়া ও বিলাত যাত্রার স্বপ্ন দেখতেন। তাই বাড়িতে তার বিবাহ উদ্যোগ শুরু হলে 1843 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু কলেজ ছেড়ে বিসপস কলেজে ভর্তি হন তিনি। মধুসূদন দত্ত বাংলা, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। পরের পয়েন্ট, কর্মজীবন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে পিতা তেজ্যপুত্র করলে মাদ্রাজে গিয়ে স্থানীয় লোকদের সহায়তায় মধুসূদন একটি ইংরেজি স্কুলে চাকরি পান। পাশাপাশি শুরু করেছিলেন মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্মনামে লেখালেখি। 25 বছর বয়সেই লিখতে শুরু তার প্রথম কাব্য ক্যাপটিভ লেডি, যা তাকে এনে দেয় কবি ও দক্ষ ইংরেজি লেখকের সুনাম। পরের পয়েন্ট, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। ইনভার্ট করা লিখবে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। ইনভার্ট কমা আটকে দিবে। তারপরে লিখবে, মাইকেল মধুসূদন দত্ত একজন নাট্যকার হিসেবেই সাহিত্যে পদার্পণ করেন। রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাটকের অভাব বোধ করেন, যা তাকে নাটক রচনায় উৎসাহ যোগায়। এরপর একের পর এক রচনা করতে থাকেন। শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো, মেঘনাদ বধ কাব্য, পদ্মাবতী, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা প্রভৃতি সাহিত্যকীর্তি। পরের পয়েন্ট, দ্বিশত পেরিয়ে ও প্রাসঙ্গিক। জন্মের 200 বর্ষ অতিক্রান্ত হওয়ার পর আজও মহাকবি একইভাবে চর্চিত ও সমাদৃত। এখনও ও তার সাহিত্য প্রতিভা কালজয়ী। তিনি তৎকালীন সাহিত্যের গদ্যলিকা
স্রোতে গা না ভাসিয়ে এক নতুন ধারায় কাব্য সাহিত্যের জন্ম দিলেন। তিনি পুরনোকে একেবারে বর্জন না করে নতুনের আবির্ভাব ঘটালেন। তার সাহিত্য ছিল জীবনকেন্দ্রিক। পরের পয়েন্ট, অন্তিম জীবন। ইনভার্ট কমা লাগবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। ইনভার্ট কমাটকে চরম দারিদ্রতা ও অভাবের মধ্যে অতিবাহিত হয়েছিলেন মধুসূদনের শেষ জীবন। 1873 সালের 29শে জুন বঙ্গভারতের দামাল পুত্র কবি মধুসূদন দত্ত ভিক্ষুকের মতো নিঃস্ব অবস্থায় কলকাতার এক হাসপাতালে পরলোক গমন করেন। এই প্রসঙ্গে কবি বন্ধু নবীন সেন লেখেন, ইনভার্ট কমা লিখবে, অযত্নে না অনাদরে বঙ্গ কবি কুলেশ্বরে, ভিক্ষুকের বেশে মাতা দিয়াছ বিদায়। ইনভার্ট কমা আটকে দিবে। পরের পয়েন্ট, উপসংহার। মধুসূদন দত্ত বাংলা কাব্যধারাতে যে অভিনবত্ব দান করেছেন তা বিশেষ উল্লেখযোগ্য। তিনি এই পৃথিবীতে না থাকলেও বাঙালির হৃদয় মন্দিরে কবি মধুসূদন দত্ত চিরকাল স্বর্ণাক্ষরে লিখিত থাকবেন।